ক্রিকেটারদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই সাথে রাজনৈতিক দলগুলোরও খেলোয়াড়দের রাজনীতিতে টেনে আনা উচিত নয় বলে মত প্রধান নির্বাচকের। তার দাবি, সাকিবকে মেধার ভিত্তিতেই পাকিস্তান সিরিজের স্কোয়াডে নেওয়া হয়েছে। একই সময়ে ক্রিকেট ও রাজনীতির প্রসঙ্গ উঠলে নাম আসে মাশরাফি ও সাকিব আল হাসানের। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে বিগত সরকারের সাথে যুক্ত এই দুই ক্রিকেটারকে। রাজনৈতিক সম্পৃক্ততার জেরে বেশিরভাগ সমর্থকের মনে বিস্মৃত হয়েছে তাদের অর্জন। ক্রিকেটারদের অবসরের আগেই রাজনীতিতে সক্রিয় হওয়াটা মোটেও ইতিবাচক হিসেবে দেখছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে সেই ক্ষেত্রে দোষ শুধু ক্রিকেটারদের নয়, রাজনৈতিক দলেরও দায় দিচ্ছেন তিনি। যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা। বোর্ডে এমন কোনো নিয়ম নেই যে ক্রিকেটার থাকাকালীন রাজনীতি করা যাবে না। তবে সেই বিষয়ে বিসিবির এখনই ভাবা উচিত। প্রয়োজনে নীতিমালা প্রণয়নের তাগিদ প্রধান নির্বাচকের। বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। রবিবার দল ঘোষণা হয়েছে পাকিস্তান সিরিজের, যেখানে আছে সাকিবের নাম। গণ অভ্যুত্থানের সময় সাকিবের নীরব ভূমিকায় হতাশ হয়েছে ছাত্র জনতা। এত কিছু ঘটে যাওয়ার পরও সাকিব এখনো দলের সাথে কিভাবে? এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।